সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মোদী সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। এরপর জানিয়ে দিব, ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাস। তারপর জানিয়ে দিব, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। সবশেষে জানিয়ে দিব, গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালালো ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মোদী সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ব্যবহার করতে পারে সরকার। এই অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে আবারও ভারত জুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 28 জুলাই দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। এছাড়া যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে তাদের মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। তবে আদালত একই সঙ্গে জানিয়ে দেয়, দিল্লি সরকার, এনসিটি ও অন্যান্য রাজ্য সরকার ইতোমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই সুরক্ষা অবশ্য অপরাধমূলক অতীত রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাস। সম্প্রতি আকস্মিক মৃত্যুবরণ করা প্রবীণ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের দীর্ঘ প্রতীক্ষিত এবং দ্বিদলীয় ঐকমত্যের একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে মার্কিন সিনেট। রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতাদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতকৃত এই বিলটি শেষ পর্যন্ত পাশের মুখ দেখতে যাচ্ছে। এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীন সহ রুশ তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ 5 ক্রেতা দেশের ওপর শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। 60 ভোটের প্রয়োজনীয় সীমা পেরিয়ে বিলটি সিনেটে 86 থেকে 12 ভোটের বিশাল ব্যবধানে অনুমোদন পায়। প্রায় সব রিপাবলিকান এবং অধিকাংশ ডেমোক্রেট সদস্যই বিলটির পক্ষে সমর্থন জানান। উল্লেখ্য, এই বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন রয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিলটি সিনেটে উত্থাপিত হয়। এর কিছুক্ষণ আগেই ক্যাপিটল হিলে সিনেটরদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত প্রয়াত রিপাবলিকান সিনেটরের প্রতি সম্মান জানাতেই জেলেনস্কি সে সময় সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার চমৎকার বৈঠক হয়েছে। মঙ্গলবার 28 জুলাই ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে, খবর এপির। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় 1.5 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে খুব ভালো বৈঠক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন। বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, বৈঠকে ট্রাম্পের পুরো দল উপস্থিত ছিল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালালো ইসরায়েল। গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত এবং আরও 12 জনের বেশি আহত হয়েছেন। হামলায় একটি মসজিদ ও শত শত বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাঁবুও ধ্বংস হয়েছে। মঙ্গলবার 28 জুলাই গাজা সিটির ইয়াং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন YMCA ভবনের কাছে অবস্থিত আল মুত্তাকিন মসজিদে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। একই সঙ্গে মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা পরিচালনা করা হয়। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, হামলার আগে সংশ্লিষ্ট এলাকায় সতর্কবার্তা দেওয়া হলেও নিরাপদে সরে যাওয়ার জন্য বাসিন্দাদের খুবই অল্প সময় দেওয়া হয়েছিল। ফলে অনেক মানুষ পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক এক হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আবু আজ্জুম জানান, ব্যস্ত একটি বাজারে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। তিনি বলেন, নতুন করে যে কোনো সময় হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত রোববার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি প্রস্তাব অনুমোদন করে, যার আওতায় গত অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্যদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা রয়েছে।